এই দিকের লোকগুলো কি মুখ খোলা যাবে না? আপনারা খান আল্লাহ, আল্লাহর করুণায় বাঁচেন, কথাগুলো বলেন, তাও আমার আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে তাই বলেন। কথা বল, ঠিক না? আল্লাহ যদি আপনাদের বোবা বানায় দেয়, কথা বলতে পারবে? আপনার জিহ্বাটাকে যদি সচল না কইরা অচল বানায় দেয়, কথা বলার ক্ষমতা আছে? তাহলে আপনাকে কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? সেই আল্লাহর শুকর আর একবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নেতা, এ ভাই, এই যুবক, আমি সব নিয়ন্ত্রণ করে নেব ইনশাআল্লাহ। এখন মাহফিল আমার হাতে তুলে দিয়েছেন, ভালো মন্দ আমি দেখব, যাতে আপনাদেরও সুবিধা হয়, আমারও আলোচনা করতে সুবিধা হয়, ঠিক কিনা বলুন? প্রিয় নেতা, প্রিয় রাসূলের শানে লাখো কোটি দরুদ, যার আনিত আদর্শের সৈনিক আমরা। আমরা কার সৈনিক? রাসূলের সৈনিক। নবুয়ত প্রাপ্তি লগ্ন থেকে শুরু করে যার মৃত্যু অবধি পর্যন্ত গোটা জীবনটা শুধু আমাদের নাজাতের জন্য কোরবানি দিয়েছেন, এমন একজন বিশ্ব বরেণ্য নেতা নূর নবী মুহাম্মদ, তার শানে সকলে পড়ুন সাল্লাল্লাহু। মাহফিলের সঞ্চালনা করছিলেন হাফেজ আজিবুর রহমান। আমার বেলায় মাহফিল সঞ্চালন করলেন আপনাদের প্রিয় সন্তান, আমার বন্ধুর মতো, অনেক আগ থেকে তার সঙ্গে আমার হৃদ্যতা, জনাব মনোয়ারুল হোসাইন। উনি বলেছেন কোরআন থেকে বেশক একখানা তাফসীর এখানে পেশ করতে, যাতে করে এই কোরআন শুনে সকলেই আমরা আলোকিত হতে পারি। কোরআনের আলোচনা শুনে আমরা মুখরিত হয়ে যেন কোরআনের বিধান মাফিক জন্য নিজের জীবন জিন্দেগি যাপন করার দীর্ঘ শপথ নিতে পারি, এরকম একখানা আলোচনা হোক। এটা কি আপনারাও চান? সকলে না বললে হবে না, সকলেই বলেন সকলে চাই। কারা কারা চান না হাত তোলেন দেখি। সবাই চান। এবার কারা কারা বিষয় একখান তাফসীর হোক, কারা কারা চান হাত তোলেন দেখি। হাত নামান। ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তবে আপনাদের কাছ থেকে একটু দোয়া কামনা করছি। আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, এই অনুরোধটা আপনাদের রাখতে হবে। রাখবেন ইনশাআল্লাহ ভাই? একখানা তাফসীর পেশ করবার জন্য আল্লাহর সাহায্য এবং আপনাদের দোয়া এক। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করব, এই আয়াতগুলোর অনুবাদ না শেষ হওয়া পর্যন্ত, যে আয়াত কটি আমি তেলাওয়াত করব তাফসীরের জন্য, এই আয়াতের অনুবাদ শেষ না হওয়া পর্যন্ত একটা ভাই উঠবেন না। সম্মতি দেয়া যাবে? কেউ উঠবেন না ইনশাআল্লাহ বলা যাবে? হাত দেখান তো, কে কে উঠবেন না? এই তো অনেকে হাত তোলে নেই, কারণ কি? আপনি উঠে যাবেন? কখনো না। হাত নামান। যারা হাত তোলেন নাই তাদের জন্য দুঃসংবাদ সুসংবাদ সবগুলোই আমার কাছে আছে। আমি খানায় কাবার মেহমান, রাসূলের রওজার সাথী, রাসূলের স্মৃতি বিজড়িত এলাকাগুলো আমি জিয়ারা করে করে ইসলামের বাস্তব চিত্রটা মাথায় ধারণ করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ব্যক্তি হিসেবে আমার একটা সম্মান আপনার কাছে না থাকতে পারে, খানায় কাবার মেহমান এবং রাসূলের রওজার সাথী হইবার সুবাদে এই ব্যক্তির মুখের প্রতিটি কথার ওজন আমার আল্লাহর কাছে আছে। যতক্ষণ কোরআন তেলাওয়াত হবে এবং বেশক কোরআনের কথা হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম হিসেবে যারা দাবি করবেন, একবারের জন্য কমর সোজা করার চেষ্টা করবেন না। যদি করেন, পরবর্তী ব্যবস্থা নূহের মতো, যা হওয়ার তাই হবে। নূহ আলাইহিস সালাম বলেছে, আল্লাহ এদেরকে দাওয়াত দিয়েছি সকালে সন্ধ্যায়,
এদের হাত ধরিয়েছি, পা ধরিয়েছি, কিন্তু এরা না বুঝে উল্টা আমার উপরে আঘাত করেছে। আল্লাহ, আমি তোমার কাছে, দ্বিতীয় আদম নূহ তিনি বলছেন, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, একে তো খতম করবা, এর গোষ্ঠী কেউ, এর পোলাপান যা আছে সবগুলো, এর অস্তিত্ব যেন দুনিয়ায় না থাকে। আমাকে বাধ্য করবেন না যেন আমি ওই পথে হাঁটি। কথা বলেন। আলেমদেরকে গালিগালাজ করার কারণে টাকলা মোড়াদের কি অবস্থা হয়েছে তা তো দেখেছেন আপনি। জবান খুলতে হবে ভাই। আই এম ফখরুল ইসলাম হাদি, জবান খুলতেই হবে সবাইকে। যারা আলেমদের বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে এরকম অবস্থা গ্রহণ করবে, সে যতই সুপারম্যান হোক না কেন, সে যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, আল্লাহর কসম, আমার নবীজির ভাষায় বলা হয়েছে কাসসামাহুল্লাহু তাআলা, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে টুকরা টুকরা করে বিদায় করে দেবে। আল্লাহু আকবার বলে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলে আছে কিনা? আমার সোনার টুকরা, এই আফতাবগঞ্জ এলাকার যুবক ভাইরা, আমি অনুরোধ করব, কেউ দাঁড়িয়ে থেকো না, কোরআনের বরকত নেওয়ার জন্য বসে পড়ো। কোরআন থেকে আলোকিত হবা তুমি, বসো। এই যুবক বসো। মাহফিল কমিটি ছাড়া কেউ দাঁড়িয়ে থাকবে না। মাহফিল কমিটিকে অনুরোধ করব, মহিলা প্যান্ডেলের আশেপাশে কোনো বাজে ছেলে যেন অযাচিত ঘোরাফেরা না করে। খুব কঠিন ভাবে এটা নিয়ন্ত্রণ করো। এখনই কোরআনে কারীম থেকে তেলাওয়াত, একটি একটি আয়াত তেলাওয়াত করব, অনুবাদ শুনিয়ে পরবর্তী আয়াতে যাব। ওটি তেলাওয়াত হবে, তারপরে আরেকটি আয়াত তেলাওয়াত।